রাজধানীর ধানমন্ডি লেক ও এর আশেপাশে গত কয়েকদিনের ব্যবধানে পরপর ৪টি বিড়ালের খোঁজ পাওয়া গেছে, যেগুলোর একটিরও চোখ নেই। এটি নিছক কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণীগুলোকে উদ্ধার ও পরিচর্যার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা। তাদের ধারণা, এর পেছনে হয়তো কোনো সাইকোপ্যাথ ব্যক্তির হাত আছে, যে হয়তো বিড়ালের কষ্টে আনন্দ পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীর প্রতি এমন নির্দয়তা থেকেই বড় অপরাধের প্রবণতা তৈরি হতে পারে। এদিকে ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ধানমন্ডি 12 রোডের মসজিদুত তাকওয়ার পাশের লেক এলাকা থেকে প্রথম আহত এক বিড়ালের খোঁজ পাওয়া যায় গত 30 অক্টোবর। পরদিন একই এলাকা থেকে আরও 2টি বিড়ালের খোঁজ মেলে। এই 3টে বিড়ালের একটিরও চোখ ছিল না। সবশেষ গত রোববার লেকের পার্শ্ববর্তী শুক্রাবাদ এলাকায় এমন আরেকটি বিড়াল পাওয়া যায়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখহীন বিড়ালের ছবি ছড়িয়ে পড়লে অনেকে ক্ষোভ, ঘৃণা, শাস্তির দাবি জানিয়েছেন। বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নব রহমান চৌধুরী গত 30 অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডি লেকের ধারে হাঁটছিলেন। হঠাৎ একটি বিড়াল চোখে পড়ে তার। লেকের প্রাণীদের প্রতি আগে থেকেই ভালোবাসা থাকায় কাছে গিয়ে আদর করতে যান তিনি। গিয়ে দেখেন বিড়ালটির চোখ নেই। ওই এলাকায় আগের 2 দিনেও এমন 2টি বিড়াল দেখা গিয়েছে, একটি সাদা আর একটি কালো কমলা রঙের। তাদের চোখও উপড়ে ফেলা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সোহাগের মতে, বিষয়টি চিন্তা এবং উদ্বেগের। তিনি মনে করেন, একই এলাকায় পরপর এসব ঘটনা নির্দিষ্ট কোনো চক্র বা ব্যক্তি ঘটিয়ে থাকতে পারেন। বিড়ালকে অনেকেই কুসংস্কার বশত মন্দভাগ্য বা ব্ল্যাক ম্যাজিকের অংশের প্রতীক হিসেবে দেখেন। সেখান থেকে এমন ঘটনা ঘটতে পারে। প্রাণী কল্যাণ আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার অপরাধে 2 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ধানমন্ডিতে এবারের নৃশংস ঘটনায় এরই মধ্যে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে জানিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোশৈন্য মার্মা বলেছেন, বিড়াল বা যে কোনো পশুর চোখ উপড়ে ফেলা একটি দণ্ডনীয় অপরাধ। কাজেই এটা বের করার চেষ্টা করছি। অপরাধীকে পেলে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসব। বিড়ালের চোখ উপড়ে ফেলার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছেন উদ্ধারকারী ও বিশেষজ্ঞরা। এই সমস্যা মোকাবিলায় সামাজিক উদ্যোগ প্রয়োজন। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।